হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসপি ম্যাথ পয়েন্ট। আশা করছি তোমরা সবাই ভালোই আছো। সো আজকে আমরা তোমাদের ক্লাস 12-এর তোমাদের মেথড অফ সাবস্টিটিউশন বা পরিবর্তন চ্যাপ্টারটার আমরা 4 মার্কসের বাকি অঙ্কগুলো করবো। আমরা 4 মার্কসের দেখবে এর আগে 2-3টে পার্ট করেছি। আমরা 2 মার্কসের অঙ্ক করেছি, এটা আমরা থিওরি পার্ট করেছি, সেগুলো তোমরা দেখে নিও। আমি আই বাটনের লিঙ্কগুলো দিয়ে দেবো। দেন এই অঙ্কগুলো করো, দেখো রিলেট করতে পারবে ব্যাপারগুলোর সাথে। তো যাই হোক, আমরা দেখবো 12-এর অনেকগুলো জিনিসই কমপ্লিট করে দিয়েছি। তোমরা প্লেলিস্টে সব ভিডিওগুলো পেয়ে যাবে, দেখে নিও। আর 11-এরও অনেক কিছু কমপ্লিট করা আছে এবং অনেক কিছু করা বাকি আছে এখন পর্যন্ত, তাই না? তো যাই হোক, আস্তে আস্তে আমরা সবগুলো ক্লিয়ার করবো, আস্তে আস্তে কমপ্লিট করবো। তো যদি কেউ অবশ্যই চ্যানেল জুড়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, শেয়ার করে দেবো বন্ধুদের সাথে। আর তোমরা যদি বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে ঢুকে যেতে পারো, সেখানে তোমরা সার্চ করতে পারো টেলিগ্রাম যে @ম্যাথ পয়েন্ট। সেখানে তোমার ইউটিউবের ডিপি আর টেলিগ্রামের ডিপি সেম দেওয়া আছে, দেখবে। তো ওখানে আমার সাথে ডিরেক্ট কথা বলতে পারো তোমরা, ঠিক আছে? তো যাই হোক, চলো শুরু করে দিই আমরা এর বাকি অঙ্কগুলো নিয়ে। তো স্টুডেন্টস, আমরা 28 পর্যন্ত এর অঙ্কগুলো করেছিলাম। আমরা 29-এর অঙ্কটা করবো আজকে। দেখো কী বলেছে, ইন্টিগ্রেশন অফ dx বাই 1 প্লাস e⁻x/2 কীভাবে করবো আমরা। দেখো, তো এই অঙ্কটা করার জন্য আমরা কী করবো, একে e⁻−x/2 দিয়ে উপর নিচ গুণ করবো। কী বললাম? e⁻−x/2 দিয়ে আমরা উপর নিচ গুণ করবো। মানে কথা বলে e⁻−x/2 ইন্টু 1 প্লাস e⁻x/2, এরকম করে আমরা উপর নিচ গুণ করছি ইন্টু dx। তাহলে একে কী পাবো? দেখো, একে পাচ্ছি, দেখো ইন্টিগ্রেশন অফ e⁻−x/2 dx। আর এটা যদি ক্যালকুলেশন করি e⁻−x/2 পাচ্ছি, প্লাস দেখো e⁻−x/2 ইন্টু e⁻x/2, মানে কথা হয় e⁻−x/2 প্লাস x/2 মানে e⁻0 মানে হয় 1। দেখো, এটা ডাইরেক্ট 1 লিখছি, ঠিক আছে? e⁻−x/2 ইন্টু e⁻x/2, তো -x/2 আর প্লাস x/2 যোগ হয়ে যাবে উপরে পাওয়ার, দেখো ওখান থেকে পাচ্ছি e⁻0 মানে 1। এবারে দেখো আমি কী করবো, এবারে e⁻−x/2 প্লাস 1টাকে আমরা ধরে নেবো জেড। তাহলে কী করছি, লেট e⁻−x/2 প্লাস 1 সমান হচ্ছে জেড, এটা ধরে নিলাম। তাহলে একে যদি আমরা ডেরিভেটিভ করি কী পাবো? দেখো e⁻x এর ডেরিভেটিভ কী হয়? e⁻x হয়, আমরা জেনেছি। তাহলে একে আমরা লিখতে পারো, দেখো e⁻−x/2, আর এই যে -x/2 এর জন্য ডেরিভেটিভ কত হবে? ইন্টু -12, ওটা কি না? যদি e⁻x থাকতো e⁻x করতে, e⁻−x/2 আছে, তাহলে e⁻−x/2 ডেরিভেটিভ e⁻−x/2 এই, আর এই -x/2 ডেরিভেটিভ হয় -1/2 ইন্টু dx সমান হবে, দেখো dz, বা ইকুয়ালস টু সমান dz dx, এরকম ব্যাপারটা করতাম। তাহলে এখান থেকে দেখো e⁻−x/2 dx এর ভ্যালুটা কত পাচ্ছি? দেখো e⁻−x/2 dx সমান পাচ্ছি, দেখো -2 ইন্টু dz, এরকম করে পাচ্ছি -2 ইন্টু dz। তাহলে এর ভ্যালুটা পেয়ে গেলে -2 ইন্টু dz, দেখে নাও। তাহলে হচ্ছে দেখো -2 ইন্টু dz বাই জেড, e⁻−x/2 প্লাস 1, এটা সমান তো আমাদের জেড ছিল না? তো এটা সমান কত লিখতে পারি? দেখো এটা সমান লিখতে পারি -2 ইন্টিগ্রেশন অফ dz বাই জেড। ইন্টিগ্রেশন অফ dz বাই জেড কী ছিল? লগ মড জেড প্লাস সি, তাই না? তাহলে একে লিখতে পারো, দেখো লগ মড জেড প্লাস সি, মানে হচ্ছে দেখো -2 লগ মড অফ জেডের ভ্যালুটা পুট করে দাও, কত হচ্ছে e⁻−x/2 প্লাস 1 প্লাস সি। এটাই আমাদের অ্যান্সার হয়। সি ইজ আরবিটারি কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, ঠিক আছে? সিটাকে আমরা আরবিটারি কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন বলি। তো এই ছিল আমাদের 29-এর অঙ্ক। এবার আমরা করবো, দেখো 30-এর অঙ্কটা, সেম অঙ্ক, এই স্টাইলের অঙ্ক। কি বলতে চাইছে? ইন্টিগ্রেশন অফ dx বাই 1 প্লাস e⁻x কী করবে, দেখো, ঠিক আছে? 30 অঙ্কটা কী বলতে চাইছে দেখে নাও, চলো। একে তুমি e⁻−x দিয়ে গুণ করতে পারো, আর আমি চাইছি একটু অন্যরকম করতে। আমি 1 প্লাস e⁻xটাকে জেড ধরে নিচ্ছি সাপোজ। চলো দেখি কী হচ্ছে। তুমি আগে e⁻−x দিয়ে উপর নিচ গুণ করে সেম ওরকমভাবে করতে পারো। দেন তাহলে কত পাবো? e⁻−x dx ডিভাইড বাই e⁻−x প্লাস 1, এরকমভাবে সেম হবে। আমি 1 প্লাস e⁻x মানে জেড ধরে নিচ্ছি। তাহলে কী পাবো? দেখো এখান থেকে লিখতে পারো, দেখো e⁻x dx সমান পাচ্ছি, দেখো dz, এরকম করে পাচ্ছি, ঠিক আছে? তাহলে dx সমান কত পাচ্ছি? দেখো dx সমান dz বাই e⁻x, এটাও লেখা যায়। আচ্ছা, তাহলে দেখো আবার এই e⁻x এর ভ্যালুটা কত? e⁻x এর ভ্যালু এখান থেকে কত পাবো? z-1। যদি e⁻x এর ভ্যালু আমি পুট করি, তাহলে e⁻x এর ভ্যালুটা আবার দেখো এখান থেকে কত পাচ্ছি? z-1, মানে অ্যাকচুয়ালি এটা কত হয়ে যাবে? দেখো dx সমান কত? dz বাই e⁻x, মানে dz বাই কত হবে? দেখো dz বাই z-1, এটা পেয়ে গেলে। আর 1 প্লাস e⁻x এর ভ্যালুটা কত? এটা হচ্ছে z, এরকম একটা পাচ্ছ, ঠিক আছে? তো এবারে কী করবে? একে এই যে উপরটা যেটা ডিজেড আছে সেটাকে কি লিখতে পারো তুমি? এটাকে লিখতে পারো, দেখো জেড জেড প্লাস 1 মাইনাস জেড, বা এটাকে লিখতে পারো এরকম, তোমার
জেড মাইনাস অফ জেড মাইনাস ওয়ান দিতে পারে, দেখো না, ডিভাইড বাই জেড মাইনাস ওয়ান ইন্টু জেড। দেখে নাও এটা করা যায়। দেখো উপরটা তো কিছু নেই, মানে উপরটা তো আছে ওয়ান, তাই না? আমি কী করেছি, একটা জেড বিয়োগ করেছি আর ওয়ানটা তো আছেই, তাহলে এটা কি লিখতে পারি, দেখো জেড মাইনাস জেড প্লাস ওয়ান, পারি জেড মাইনাস জেড প্লাস ওয়ান। দেখো জেড মাইনাস জেডে কেটে গেছে, তাহলে এবার দুটোকে পার্ট করে দাও, তাহলে কত পাচ্ছি দেখো, ইন্টিগ্রেশন অফ জেড বাই একটা পোর্শন পাচ্ছে দেখো জেড মাইনাস ওয়ান ইন্টু জেড ডিজেড একটা পোর্শন, মাইনাস ইন্টিগ্রেশন অফ জেড মাইনাস ওয়ান ডিভাইড বাই জেড মাইনাস ওয়ান ইন্টু জেড ডিজেড, এরকম করে একটা পোর্শন পাচ্ছে। জায়গাটা মুছে দিচ্ছি চলো, তাহলে কি পাবে, তাহলে দেখো কী পাচ্ছ, দেখো এটাকে লিখতে পারে জেড জেড কেটে দিলে, আর এখানে তুমি জেড মাইনাস ওয়ান কাটলে, মানে কত পাচ্ছ দেখো, ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড মাইনাস ওয়ান, এটাকে কী লিখতে পারি দেখো, লগ মড অফ জেড মাইনাস ওয়ান। ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড মাইনাস ওয়ানটাকে কী লিখতে পারি, লগ মড অফ জেড মাইনাস ওয়ান, মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড, এটাকে কী লিখতে পারি, লগ মড জেড প্লাস। আবার জেড এর ভ্যালুটা কত, জেড মাইনাস ওয়ান মানে কত লিখতে পারি দেখো, লগ অফ ই টু দি পাওয়ার এক্স, কারণ জেড মাইনাস ওয়ান ভ্যালু ছিল লগ অফ ই টু দি পাওয়ার এক্স, মাইনাস লগ অফ জেড এর ভ্যালুটা কত, ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান প্লাস সি, এরকম করতে পারো, মানে লেখা যায় লগ অফ ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান প্লাস সি, এরকম করেও করতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা একটা অ্যান্সার হতে পারে, বইয়ের সাথে এটা নাও মিলতে পারে অ্যান্সারটা। আচ্ছা নেক্সট দেখো 31 অঙ্কটা আমরা কী করবো, 31 অঙ্কটা তোমরা বাড়িতে হোমওয়ার্ক করবে, কেমনভাবে করবে আমি একটু বলে দিচ্ছি। রুট ওভার অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস এইট যেটা আছে না, এটাকে ধরে নেবে জেড, ওকে, তাহলে এখান থেকে পাবে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইট সমান হচ্ছে জেড স্কোয়ার, ওকে, একে ডেরিভেটিভ করে উইথ রেসপেক্ট টু এক্স, মানে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান পেয়ে যাচ্ছে টু জেড ডিজেড, খুব সুন্দর অঙ্ক বেরিয়ে যাবে, প্রায় বলেই দিলাম। নেক্সট করে এটা নাম্বার 32 কী বলেছে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার টু এক্স, ঠিক আছে। তো তুমি একটা কাজ করতে পারো, এটা সব থেকে সিম্পলেস্ট ফর্মে হবে যদি তুমি ই টু দি পাওয়ার এক্স সমান ট্যান থিটা ধরো, কী বলছি, লেট ই টু দি পাওয়ার এক্স সমান ট্যান থিটা, যদি এটা ধরে নাও তাহলে সব থেকে সিম্পলেস্ট ফর্মে বেরোবে। তাহলে কী হবে দেখো, এটা 31 হোমওয়ার্ক দিয়ে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে ই টু দি পাওয়ার এক্স সমান যদি ট্যান থিটা ধরি তাহলে কী পাবে দেখো, যদি একে ডেরিভেটিভ করে কত পাবো, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান হচ্ছে ডি থিটা অফ ট্যান থিটা, মানে কত সেক্স স্কোয়ার থিটা ডি থিটা, তাই না? আমি একে ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু থিটা, তাই না? তাহলে কত হবে দেখো, উইথ রেসপেক্ট থিটা সরি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে দেখো, ই টু দি পাওয়ার এক্স সমান কত, সেক্স স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা ডিএক্স, এটা হয়। তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান হচ্ছে ট্যান স্কোয়ার সেক্স স্কোয়ার থিটা, এটা পেলে। তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর ভ্যালু এখানে পুট করছি আমি, দেখো তাহলে কী পাবো দেখো, ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ভ্যালু সেক্স স্কোয়ার থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার টু এক্স, আবার ই টু দি পাওয়ার এক্স সমান তো ট্যান থিটা, তাহলে ই টু দি পাওয়ার টু এক্স মানে কত হবে, ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার, এটা মানে লেখা যায় ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার না, আবার ই টু দি পাওয়ার এক্স মানে তো ট্যান থিটা, মানে এটা হবে দেখো ট্যান স্কোয়ার থিটা, পেলে, পেয়ে গেলে, খুব সুন্দর। আচ্ছা তাহলে দেখো আবার দেখো এটা ডি থিটা হবে, সেক্স স্কোয়ার থিটা ডি থিটা, তাই না? আবার এটা দেখো হচ্ছে ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার থিটা ডি থিটা ডিভাইড বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান হয় আবার সেক্স স্কোয়ার থিটা, কেন হয়, কারণ আমরা কি জানি সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে ওয়ান, কী বললাম, সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে ওয়ান, তাহলে সেক্স স্কোয়ার থিটা ইকুয়ালস টু পাবো কত, ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, মানে এটা পাবো কত, সেক্স স্কোয়ার থিটা, এটা কেটে দাও, ইন্টিগ্রেশন অফ ডি থিটা, ইন্টিগ্রেশন অফ ডি থিটা মানে আমরা কি জানি থিটা প্লাস সি, তাই না? আবার থিটার ভ্যালুটা কত হয়, এখান থেকে থিটার ভ্যালুটা আমরা বের করে নেবো, দেখো ট্যান ই টু দি পাওয়ার এক্স সমান ট্যান থিটা, মানে থিটা সমান এখান থেকে লেখা যায় ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স, আমাদের ইনভার্সের চ্যাপ্টারে এটা কিন্তু আছে, তাই না? থিটা সমান থিটার যে ভ্যালুটা হয় ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স, হ্যাঁ, তাহলে একে লিখতে পারো দেখো ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স, ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটা পেয়ে গেলাম। নেক্সট আমাদের 32 হলো, নেক্সট দেখো আমাদের 33 এর অঙ্কটা কি বলেছে, ইন্টিগ্রেশন অফ টু টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান, দেখো এটা করে দিচ্ছে এখানে, হয়ে যাচ্ছে 33 ইন্টিগ্রেশন অফ টু টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান, এরকম করে দিয়েছি, কী করবে এটা দেখো, তো খুব সিম্পল অঙ্ক এটা, তুমি টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান সমান জেড ধরে নাও, কী বলছি, টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান সমান জেড, লেট টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান সমান জেড, এটা ধরে নিলে, একে যদি ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু এক্স তাহলে কত হবে দেখো, ডি ডি এক্স এ টু দি পাওয়ার এক্স, আমরা কি জেনেছি এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ বেসি এ প্লাস
সি, এটা আমরা জেনেছি ডি ডিএক্স বাই ডি টু দি পাওয়ার এক্স। তাহলে তুমি একে যদি ডেরিভেটিভ করো উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এটা কথা বলে দেখো 2 টু দি পাওয়ার এক্স ইন্টু লগ বেসি 2, তাই না, ইন্টু ডিএক্স সমান হচ্ছে ডিজেড। 2 টু দি পাওয়ার এক্স ইন্টু লগ বেসি 2 সমান হচ্ছে ডিজেড ডিএক্স হয় অ্যাকচুয়ালি, এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ বেসি এ, মানে এখান থেকে 2 টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান কত পাচ্ছ দেখো, মানে এখান থেকে আমরা লিখতে পারবো দেখো 2 টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স সমান ডিজেড বাই লগ বেসি 2, এরকম করে পাচ্ছে, তাই না। তাহলে ভ্যালুটা লেখো ওখানে, একে পাচ্ছে দেখো ডিজেড বাই লগ বেসি 2টা নিচেই লিখছি, ওকে, ইন্টু 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 এর ভ্যালুটা কত, এটা তো জেড, খুব সিম্পল। তাহলে কত হচ্ছে দেখো এগুলো জেড, তাই না। তাহলে কত পাচ্ছে 1 বাই লগ বেসি 2, আর ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড, এটা আমরা কি জেনেছি বলো তো, ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড সমান আমরা কি জেনেছি, এই লগ বেসি 2টা এদিকে চলে এলো, লগ মড জেড, মানে কত লগ মড জেড প্লাস সি, তাই না। আবার জেড এর ভ্যালুটা কত বলো, জেড এর ভ্যালু 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1, তাহলে এটা কত পাচ্ছি দেখো 1 বাই লগ বেসি 2 ইন্টু লগ মড অফ 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? 33 পর্যন্ত বোঝা গেল? চলো এটা পুরোটা একটা স্ক্রিনশট মেনে নিতেও পারো বা অঙ্কগুলো করো, আমার সাথে সাথে করো অঙ্কগুলো, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে, তাই না। 34 এর অঙ্কটা কি বলেছে, ইন্টিগ্রেশন অফ 10 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইড বাই 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিএক্স কীভাবে করবে, তো এটাকে তুমি লিখতে পারো এরকম 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 মাইনাস 2 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিএক্স, এরকম লিখতে পারো, ঠিক আছে। তো এবারে তুমি দুটোকে স্প্লিট করে দাও, তাহলে কি কথা হবে দেখো, একটা হবে দেখো 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিএক্স, একটা পোর্শন পেলে, মানে এটা বাই এটা মাইনাস কত পাচ্ছে 2 বাই 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিএক্স, এরকম করে একটা পোর্শন পাচ্ছ, তাই না। তাহলে এটাকে লেখা যায় দেখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স মাইনাস এখানে দেখো 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 পেয়েছো, তো একে ধরে নেবো আমরা জেড, 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিএক্স একে ধরে নেবো জেড লেট। তাহলে কীভাবে দেখো এর ডেরিভেটিভ কী হয় উইথ রেসপেক্ট টু এক্স, 10 টু দি পাওয়ার এক্স ইন্টু লগ বেস ই 10 সমান কত ডিজেড ইন্টু ডিএক্স সমান ডিজেড, তাই না, ইন্টু ডিএক্স সমান হচ্ছে ডিজেড, বা 10 টু দি পাওয়ার এক্স ইন্টু লগ বেস ই 10 সমান ডিজেড ডিএক্স, তাই না। তাহলে এখান থেকে ডিএক্স সমান কী পাচ্ছ দেখো, আর ডিএক্স সমান পাচ্ছ ডিজেড বাই 10 টু দি পাওয়ার এক্স ইন্টু লগ বেসি 10। কিন্তু আমরা কি বলেছিলাম যখন আমরা অঙ্কটা করছিলাম, আমরা কি বলছিলাম যখন আমরা সাবস্টিটিউশন করব না, তো সাবস্টিটিউশন করার সময় আমাদের এখানে কিন্তু আর এক্স রাখা চলবে না, যখন আমরা এখানটা পুট করব পুরো ইকুয়েশনটাকে আমরা জেডের আকারে ট্রান্সফার করবো, তাই না। তাহলে দেখো আর ডিএক্স যখন আমরা করতে যাচ্ছি ডিজেড বাই কী পেয়ে যাচ্ছি আমরা, ডিজেড বাই 10 টু দি পাওয়ার এক্স ইন্টু লগ বেসি 10, এরকম একটা টার্ম পেয়ে যাচ্ছে, কিন্তু এখানে দেখো 10 টু দি পাওয়ার এক্স জিনিসটা রয়ে গেছে, তাই না। এই জন্য আমরা কী করবো, এখান থেকে 10 টু দি পাওয়ার এক্সের ভ্যালুটা এখান থেকে নিয়ে এখানে বস করে দেবো, কত হয় দেখো এখান থেকে 10 টু দি পাওয়ার এক্স আমরা কত লিখতে পারি, 10 টু দি পাওয়ার এক্স হচ্ছে জেড মাইনাস 1, তাই না। তাহলে এখান থেকে আমরা ডিএক্স কি লিখতে পারবো দেখো মাইনাস দেখো 2টা বাইরে নিলাম, ডিএক্স সমান ডিজেড বাই দেখে নাও লগ বেসি 10 আর 10 টু দি পাওয়ার এক্সের ভ্যালুটা কত জেড মাইনাস 1 ইন্টু জেড মাইনাস 1, এটা পেলাম। আর 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 এর ভ্যালুটা কত ছিল, এর ভ্যালুটা জেড ছিল, এখানে দেখে নাও আছে কিনা, বুঝতে পারছো কি বলছি আমি। এইবার দেখো কী হবে, একে দেখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স এটা যেমন ছিলই মাইনাস 2 বাই লগ বেসি 10 এখান থেকে ডিজেড বাই জেড মাইনাস 1 ইন্টু জেড, একটু আগেই আমরা এরকম একটা অঙ্ক করলাম, তাই না। তো একে আমরা কি লিখতে পারি জেড মাইনাস অফ জেড মাইনাস 1, এটা করলাম একটু আগে, ডিভাইড বাই জেড মাইনাস 1 ইন্টু জেড ডিজেড, কেন বলো তো, কারণ উপরটা আছে 1, হ্যাঁ না, আছে না 1, তাহলে একে দেখো লিখতে পারি জেড মাইনাস জেড প্লাস 1, দেখো জেড কেটে যাচ্ছে, তাহলে জেড বাই জেড মাইনাস 1 ইন্টু জেড একটা পোর্শন, আর মাইনাস জেড মাইনাস 1 বাই জেড মাইনাস 1 ইন্টু জেড একটা পোর্শন, তাহলে দেখো দুটো পার্ট করে দাও একে, তাহলে কি পাচ্ছি একে পাচ্ছি দেখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স মাইনাস 2 বাই লগ বেসি 10 ইন্টিগ্রেশন অফ জেড বাই জেড মাইনাস 1 ইন্টু জেড ডিজেড, আর এই মাইনাস মাইনাস প্লাস 2 বাই লগ বেসি 10 কত পাচ্ছি জেড মাইনাস 1 বাই জেড ইন্টু জেড মাইনাস 1 ডিজেড, এটা পড়ছেন, ওকে। তাহলে দেখো কেটে দাও আগে, এখানে দেখো জেড কাটো, তাহলে কি পাচ্ছি দেখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কত এক্স মাইনাস 2 বাই লগ বেসি 10 ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড মাইনাস 1 মানে কত লগ মড অফ জেড মাইনাস 1, তাই না, প্লাস 2 বাই
লগ বেসি 10 ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড মানে কত লগ মড জেড প্লাস কত পাচ্ছি সি পেলাম। তাহলে জেড মাইনাস ওয়ানের ভ্যালু কত এখান থেকে 10 টু দি পাওয়ার এক্স, তাহলে ভ্যালু পুট করো, তাহলে কত পাচ্ছি এক্স বাই 2 লগ বেসি 10 লগ মড অফ এটা কত 10 টু দি পাওয়ার এক্স প্লাস 2 বাই লগ বেসি 10 লগ মড অফ জেড, জেডের ভ্যালুটা কত এখান থেকে 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 লগ অফ 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 প্লাস সি। এটাই আমাদের অ্যান্সার, বা হয়তো অ্যান্সারটা তোমাদেরকে দিতে পারে এরকম আকারে যে এক্স প্লাস 2 বাই লগ বেসি 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার এক্স প্লাস সি, এরকম করে দিতে পারে অ্যান্সারটা। দেখে নিও, কারণ সূত্রটা আমাদের আছে না, এখান থেকে 2 বাই লগ বেসি 10টা আমি কমন নিয়েছি, 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 মাইনাস লগ, এটা লগ ছিল সরি, এখানে একটা লগ হবে, লগ একটা মিস হয়ে গেছে, log of 10 to the power x plus 1 minus log of 10 to the power x, এটা কি হয় log m minus log n সূত্রটা 2 by log বেসি 10টা যদি কমন নিই তাহলে log m minus log n মানে কত log of m by n, মানে এখান থেকে পাচ্ছি দেখো 10 to the power x plus 1 divided by 10 to the power x plus c, এটা আমাদের একটা অ্যান্সার। ক্লিয়ার? এটা ছিল 34 এর অঙ্কটা, এরকম ভাবে হলো 34 এর অঙ্কটা একটু পুরোটাই, ঠিক আছে। নেক্সট দেখো আমরা করব 35 এর অঙ্কটা, এটা 37 আমরা এখানে লিখে দিয়েছিলাম, যাই হোক পরে লিখলেও এগুলো হয়, এটা হচ্ছে পুরোটাই গেল আমাদের, ঠিক আছে 34। নেক্সট দেখো 35 কি বলেছে, ইন্টিগ্রেশন অফ রুট 10x ডিভাইড বাই কস টু দি পাওয়ার 4x dx কিভাবে করবে দেখে নাও। তো একে আমরা এরকম ভাঙতে পারি, দেখো ইন্টিগ্রেশন অফ রুট 10x ডিভাইডেড বাই এই কস টু দি পাওয়ার 4x টাকে কি করতে পারি কস স্কয়ার x ইন্টু ও কস স্কয়ার x dx এরকম লিখতে পারি, দেখো পারি কি না দেখে নাও। আচ্ছা এবার একে দেখো লিখতে পারি রুট 10x কস স্কয়ার x টাকে আমরা লিখতে পারি, দেখো উপরে যদি তুলে দিই এটা হবে দেখো সেক স্কয়ার x আর একটা পাবো দেখো সেক স্কয়ার x dx। আচ্ছা এটা পেলে, আর যদি তুমি এটাকে লিখতে পারো তারপর দেখো ইন্টিগ্রেশন অফ রুট 10x ডিভাইডেড বাই সেক স্কয়ার x টাকে লিখতে পারো দেখো 1 প্লাস tan স্কয়ার x, সেক স্কয়ার x মাইনাস tan স্কয়ার x মানে আমরা কি পেয়েছিলাম সেক স্কয়ার x মাইনাস tan স্কয়ার x মানে 1, তাহলে সেক স্কয়ার x টাকে একটা লিখেছি 1 প্লাস tan স্কয়ার x, আর একটা সেক স্কয়ার x টাকে আমি সেক স্কয়ার x এ কিন্তু রাখছি। কেন স্যার আর একটা সেক স্কয়ার x কেন রাখলেন? কারণ দেখো আমরা যদি এই যে রুট 10x টাকে যদি z ধরে নিই বা tan x সমান কিছুটা ভ্যালু পাবো z স্কয়ার, tan x এর যে ডেরিভেটিভটা সেক স্কয়ার x dx এখানে আমরা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে আমরা কি করব লেট, এবার দেখো লেট রুট 10x সমান ধরে নিচ্ছি z, তাহলে এখান থেকে কি লিখতে পারি tan x সমান হচ্ছে z স্কয়ার, পারি তো? একে যদি ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু x তাহলে কত পাবো দেখো সেক স্কয়ার x dx সমান হচ্ছে 2z dz, বোঝা যাচ্ছে কি লিখছি সেক স্কয়ার x dx সমান হচ্ছে 2z dz, tan x সমান z স্কয়ার, তো তাহলে সেক স্কয়ার x dx সমান 2z dz, তাহলে এখানে ভ্যালু পুট করো। চলো এগুলো আবার মুছতে হবে, ঠিক আছে মুছেই দিচ্ছি, চলো আরবার করবো তো আমরা লিখবো আরবার। চলো রুট 10x সমান হচ্ছে z, তাহলে এখান থেকে দেখো আমরা পাচ্ছি রুট 10x এর ভ্যালুটা z ইন্টু 1 প্লাস tan স্কয়ার x, tan x এর ভ্যালুটা কত z স্কয়ার, তো দেখো এখানে রুট 10x সমান z ধরেছি, tan x সমান হচ্ছে z স্কয়ার, তাহলে এটা কত হবে 1 প্লাস z টু দি পাওয়ার 4 tan স্কয়ার x মানে z স্কয়ার তার স্কয়ার ইন্টু সেক স্কয়ার x dx মানে কত পাচ্ছি 2z dz। এবার দেখো না তাহলে কত পাচ্ছে 2 বাইরে গেল, কত লেখা যায় দেখো z ইন্টু z মানে কত z স্কয়ার, z স্কয়ার সাথে এটা গুণ মানে কত হবে z স্কয়ার ইন্টু 1 প্লাস z টু দি পাওয়ার 4 মানে কত হবে z স্কয়ার প্লাস এটা হবে দেখো z টু দি পাওয়ার 6, এই পুরোটা dz পাবে, দেখে নাও এটা পাচ্ছি z স্কয়ার ইন্টু 1 প্লাস z টু দি পাওয়ার 4 মানে কত z স্কয়ার প্লাস z টু দি পাওয়ার 6 dz, মানে এখান থেকে কত পাচ্ছি দেখো 2 ইন্টু ইন্টিগ্রেশন z স্কয়ার মানে আমরা কি জানি z কিউব বাই 3 প্লাস z টু দি পাওয়ার প্লাস 2 ইন্টু 2টা থাকছেই ইন্টিগ্রেশন অফ z টু দি পাওয়ার 6 dz আমরা কি জানি z টু দি পাওয়ার 7 বাই 7, কেন জানি আমরা? কারণ ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx আমাদের কি ছিল x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1 where n নট ইকুয়ালস টু -1 একটা কন্ডিশন আমাদের বলা ছিল, তাই তো? তাহলে এখান থেকে লিখতে পারে 2 এর 3 z কিউ এর ভ্যালুটা কত দাও z সমান হচ্ছে tan x হোল টু দি পাওয়ার হাফ, তাহলে z কিউ যদি করি এটা কত পাবো দেখো tan x হোল টু দি পাওয়ার 3/2, ভালো করে বুঝে নাও, প্লাস 2/7 z টু দি পাওয়ার 7 মানে কত হবে দেখো tan x হোল টু দি পাওয়ার হাফ, তাহলে এটা কত হবে tan x হোল টু দি পাওয়ার 7/2 প্লাস c অ্যানসার। এটাই ছিল আমাদের অঙ্কটা। কি বলেছে ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ sin x বাই cos টু দি পাওয়ার 5x dx, এটাকে আমরা কি লিখতে পারবো দেখো। আচ্ছা একে যদি আমরা এটা ভেঙে দিই তাহলে কি লেখা যাবে দেখো ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ sin x বাই cos টু দি পাওয়ার 5x টাকে আমরা কি লিখতে পারি দেখো cos x ইন্টু cos টু দি পাওয়ার 4x dx, এরকম ভাবে লেখা যায়,
তাই না? আচ্ছা, তাহলে একে যদি আমরা ভেঙে দিই, দেখো রুট একটা হবে, দেখো রুট ওভার অফ সাইন এক্স বাই কস এক্স একটা পোর্শন পাচ্ছ, ইন্টু রুট ওভার অফ 1 বাই কস টু দি পাওয়ার 4x, একে মনে আমরা কি লিখতে পারি, দেখো 1 বাই কস স্কয়ার এক্স ডিএক্স, এরকম পারবো। দেখো যদি রুটের মধ্যে রুটের বাইরে বেরিয়ে যায় কস টু দি পাওয়ার 4x, তাহলে কস স্কয়ার এক্স হয়ে যায় না, তাহলে একে লিখতে পারো দেখো রুট ওভার অফ রুট সাইন এক্স বাই কস এক্স মানে কত, রুট ওভার অফ ট্যান এক্স ইন্টু 1 বাই কস স্কয়ার এক্স মানে আমরা কি লিখতে পারবো, দেখো সেক্স স্কয়ার এক্স ডিএক্স লিখতে পারবো কি না, 1 বাই কস স্কয়ার এক্স মানে হচ্ছে সেক্স স্কয়ার এক্স ডিএক্স। এবার তুমি ধরো রুট ওভার অফ ট্যান এক্স সমান জেড, লেট রুট ওভার অফ ট্যান এক্স সমান জেড, মানে এখান থেকে কি লিখতে পারবো, দেখো ট্যান এক্স মানে হচ্ছে জেড স্কোয়ার, একে যদি ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে, দেখো সেক্স স্কোয়ার এক্স ডিএক্স সমান হচ্ছে 2z ডিজেড, সেক্স স্কোয়ার এক্স ডিএক্স মানে কত পাচ্ছি 2z ডিজেড, ভ্যালুটা পুট করো, তাহলে রুট ট্যান এক্সের ভ্যালুটা হচ্ছে জেড, সেক্স স্কোয়ার এক্স ডিএক্স মানে হচ্ছে 2z ডিজেড, এটা পাচ্ছি। তাহলে কী হবে, দেখো 2 বাইরে গেল, ইন্টিগ্রেশন অফ জেড স্কোয়ার ডিজেড মানে কত লিখতে পারি, দেখো জেড কিউ বাই 3 প্লাস সি, ইন্টিগ্রেশন অফ জেড স্কোয়ার ডিজেড মানে কি লিখতে পারি, জেড কিউ বাই 3 প্লাস সি, মানে এটা কত লেখা যায়, দেখো 2/3, জেডের ভ্যালুটা কত, ট্যান এক্স হোল টু দি পাওয়ার 1/2, তাহলে এটা কত হবে, দেখো ট্যান এক্স হোল টু দি পাওয়ার 3/2 প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার হয়ে দেওয়া আছে। নেক্সট দেখো নাম্বার 37 কি বলেছে, ইন্টিগ্রেশন অফ 1 - 1 বাই এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই এক্স ডিএক্স, এটা হোমওয়ার্ক। তো এটা কি করবে বলে দিচ্ছি আমি, এক্স প্লাস 1 বাই এক্স সমান জেড ধরবে, খুব সুন্দর বেরিয়ে যাবে। এক্স প্লাস 1 বাই এক্স সমান যদি জেড ধরো, দেখো যদি ডেরিভেটিভ করো 1 - 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স সমান পাবে, দেখো ডিজেড পেয়ে যাচ্ছ, 1 - 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স হচ্ছে ডিজেড, ঠিক আছে। তো কত পাচ্ছ, দেখো ই টু দি পাওয়ার জেড ডিজেড মানে ই টু দি পাওয়ার জেড প্লাস সি, বেরিয়ে গেল ওটা, ঠিক আছে। এটা যদি করেই নাও না, কত হচ্ছে ই টু দি পাওয়ার জেড ডিজেড মানে কত, ই টু দি পাওয়ার জেড প্লাস সি মানে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই এক্স প্লাস সি, বেরিয়ে গেল, হ্যাঁ না। 1 - 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স মধ্যে ডিজেড, যদি ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই এক্স প্লাস সি। নাম্বার দেখো 38 কি বলেছে, 38 এটা কি বলেছে, দেখো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, কী করবে 38 এর অঙ্কটা কী করবে দেখো, একেও এক্স ই টু দি পাওয়ার এক্স মানে জেড ধরে নাও, তাহলে বেরিয়ে যাবে, আর কিছু নেই। কারণ এক্স ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ যদি একে করি, তাহলে কত হবে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, কারণ ইউভি করবো আমরা, একে উইথ রেসপেক্ট টু এক্স ডেরিভেটিভ করছি, কত এক্স ইন্টু ডি ডিএক্স ই টু দি পাওয়ার এক্স মানে কত ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডি ডিএক্স অফ এক্স মানে কত 1 ইন্টু ডিএক্স মানে হচ্ছে ডিজেড, এটা পাচ্ছি। মানে এখান থেকে যদি আমরা ই টু দি পাওয়ার এক্সটা কমন নিই, ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস এক্স ডিএক্স মানে হচ্ছে ডিজেড, এটা পেলাম। তাহলে এখান থেকে দেখো লেখা যাবে, দেখো ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই কস স্কোয়ার জেড, মানে এটাকে লেখা যায় দেখো ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার জেড ডিজেড, আর ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার জেড ডিজেড মানে আমরা কি লিখতে পারি, ট্যান জেড প্লাস সি, এটাকে মানে লিখতে পারবো দেখো ট্যান জেড প্লাস সি, মানে কত লেখা যায় ট্যান অফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার। 38 গেল। দেখো নাম্বার 39 কি বলেছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার অফ 1 - এক্স স্কোয়ার, এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করবো, এক্স সমান আমরা ধরে নেবো সাইন থিতা, কি বলছি এক্স সমান আমরা ধরে নেবো সাইন থিতা, তাহলে কী হবে দেখো, তাহলে এক্স সমান যদি আমরা সাইন থিতা ধরি, তাহলে ডিএক্স সমান কত পাবো, দেখো ডিএক্স সমান হচ্ছে কস থিতা ডি থিতা, এটা পেলে ডিএক্স সমান, তাহলে যদি ভ্যালুটা পুট করে দেখো কত বেরোচ্ছে, ডিএক্স সমান হচ্ছে কস থিতা ডি থিতা, এক্স স্কোয়ার সমান কত হবে দেখো, তাহলে এক্স স্কোয়ার সমান পাচ্ছি দেখো সাইন স্কোয়ার থিতা, ঠিক আছে। আর রুট ওভার অফ 1 - এক্স স্কোয়ার যদি ভ্যালুটা আমরা এখানে বের করে নিই, কত হবে দেখো রুট ওভার অফ 1 - সাইন স্কোয়ার থিতা মানে কত, এটা কস থিতা হয়, রুট ওভার অফ 1 - সাইন স্কোয়ার থিতা মানে রুট ওভার অফ কস স্কোয়ার থিতা হয়, মানে এখানে পাচ্ছি কস থিতা, দেখো তাহলে এটা পেয়ে গেলাম কত কস থিতা, বুঝতে পারছি। এবার তুমি কস থিতা কেটে দাও, কত সুন্দর বেরিয়ে যাচ্ছে, দেখো কস থিতা কেটে গেলে কত বেরিয়েছে, দেখো ইন্টিগ্রেশন অফ কোস স্কোয়ার থিতা ডি থিতা, আর ইন্টিগ্রেশন অফ কোস স্কোয়ার থিতা কি হয় সূত্র মাইনাস কট থিতা, কি বললাম ইন্টিগ্রেশন অফ কোস স্কোয়ার থিতা সমান কি হয় মাইনাস কট থিতা, তাহলে কত পাচ্ছি দেখো মাইনাস কট থিতা প্লাস সি। আবার দেখো এখান থেকে কট থিতা, এটা দেখো ভ্যালুটা বের করে নিতে হবে, আমাদের কাজ হচ্ছে কি ভ্যালুটা, মাইনাস কট থিতা সমান আমরা কি জানি কস থিতা বাই সাইন থিতা, তাই না, মাইনাস কস থিতা বাই সাইন থিতা, কট থিতা সমান আমরা কি জানি কস থিতা বাই সাইন থিতা, দেখো কস থিতার ভ্যালু জানা আছে, সাইন থিতার ভ্যালু জানা আছে, পুট করে দাও, মানে কত লিখতে পারবো দেখো মাইনাস কস থিতার ভ্যালু কত রুট ওভার 1 - এক্স স্কোয়ার, আর সাইন থিতার ভ্যালু কত এক্স প্লাস সি, তাহলে মাইনাস রুট ওভার 1 - এক্স স্কোয়ার বাই এক্স প্লাস সি, এটা আমাদের 39 হয়ে গেল। নেক্সট দেখো 40 কি বলেছে,
ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই এ প্লাস বি এক্স তার হোল স্কোয়ার কী করবে দেখো। তো আমরা কী করবো, এ প্লাস বি এক্স সমান ধরে নেবো জেড, লেট এ প্লাস বি এক্স সমান ধরে নিচ্ছি জেড। তাহলে কী হবে দেখো, কী করা যায়, এ প্লাস বি এক্স সমান যদি জেড ধরে নাও তাহলে এটাতে কী হচ্ছে দেখো, এখান থেকে দেখো বি ইন্টু ডিএক্স সমান কত পাবো দেখো, বি ইন্টু ডিএক্স সমান হচ্ছে ডিজেড, বা বি সমান ডিজেড ডিএক্স ছিল না, তাহলে এখান থেকে দেখো পাচ্ছি ডিএক্স সমান হচ্ছে ডিজেড বাই বি, ডিএক্স সমান হচ্ছে ডিজেড বাই বি। এখান থেকে দেখো আমরা ভ্যালু পাচ্ছি দেখো বি এক্স সমান হচ্ছে কত জেড মাইনাস এ, আর এক্স সমান পাবো কত জেড মাইনাস এ বাই বি। দেখে নাও এক্সের যে ভ্যালুটা সেটা কত পাচ্ছি জেড মাইনাস এ বাই বি। তাহলে ভ্যালুটা এখানে পুট করবো আমরা এক্সের ভ্যালু, মানে কত হচ্ছে দেখো জেড মাইনাস এ বাই বি তার হোল স্কোয়ার, আর ডিএক্স সমান কত পাচ্ছি ডিজেড বাই বি নিচে, আর এ প্লাস বি এক্স সমান কত জেড স্কোয়ার, এ প্লাস বি এক্স হোল স্কোয়ার মানে জেড স্কোয়ার, পাচ্ছি কিনা। তাহলে একে কী করবো দেখো আমরা 1/b স্কোয়ার ইন্টিগ্রেশন অফ দেখো 1/b স্কোয়ার বাইরে জেড মাইনাস এ তার হোল স্কোয়ার বাই, এটা কি লেখা যায় জেড মাইনাস এ তার হোল স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার, তাহলে 1/b স্কোয়ার গেলো বাইরে। আর দেখো এক মিনিট, মানে তুমি বাইরে শুধু 1/b স্কোয়ার আসছে না, 1/b স্কোয়ার ইন্টু এখানে দেখো 1/b এটা বাইরে আসছে, আর পড়ে থাকছে দেখো জেড মাইনাস এ তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই দেখো জেড স্কোয়ার আর ডিজেড, এরকম পাচ্ছি দেখো ভালো করে দেখে নাও। 1/b স্কোয়ারটা বাইরে গেলো ইন্টু 1/b এটা বাইরে গেলো, জেড মাইনাস এ তার হোল স্কোয়ার ডিভাইড বাই জেড স্কোয়ার ডিজেড। জেড মাইনাস এ তার হোল স্কোয়ারটাকে কী লিখতে পারে দেখো, তাহলে এখানে লিখতে পারি দেখো 1/b কিউ, ঠিক আছে। জেড মাইনাস এ তার হোল স্কোয়ারটাকে দেখো ভাঙতে পারি আমরা জেড স্কোয়ার মাইনাস 2az প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার ডিজেড, এটা পারলাম। তাহলে একে কী লেখা যায় দেখো 1/b কিউ ইন্টিগ্রেশন অফ, তুমি যদি একে আলাদা আলাদা ভেঙে দাও জেড স্কোয়ার বাই জেড স্কোয়ার একটা পোর্শন দেখো, জেড স্কোয়ার বাই জেড স্কোয়ার মাইনাস 2az বাই জেড স্কোয়ার একটা পোর্শন প্লাস এ স্কোয়ার বাই জেড স্কোয়ার একটা পোর্শন, এই পুরোটা ডিজেড, তাই না। তাহলে পাচ্ছি দেখো 1/b কিউ, 1/b কিউ, ঠিক আছে। এটা দেখো জেড স্কোয়ার কাটছে, জেড স্কোয়ার কাটছে, এখানে দেখো জেড জেড কাটছে একটা, আর এখানে দেখো এ স্কোয়ার বাই জেড স্কোয়ার থেকে যাচ্ছে, তাহলে 1/b কিউ ইন্টিগ্রেশন অফ, তাহলে কত হচ্ছে দেখো ইন্টিগ্রেশন অফ ডিজেড, যদি ভালো করে লক্ষ্য করো তাহলে কত হচ্ছে দেখো ইন্টিগ্রেশন অফ ডিজেড মানে কত জেড ডাইরেক্ট করছি, মাইনাস 2a তো একটা থাকছেই 2a ইন্টু ইন্টিগ্রেশন যদি ভালো করে লক্ষ্য করো ডিজেড বাই জেড, তাই না, ডিজেড বাই জেড মানে কত লগ মড জেড হয়, তাহলে মাইনাস 2a লগ মড জেড একটা নিলাম, প্লাস ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার, দেখো প্লাস এ স্কোয়ার একটা থাকছে, ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার হবে এখানে, ডিজেড বাই জেড স্কোয়ার মানে মাইনাস 1/z, ডিজেড বাই জেড স্কোয়ার মানে কত জেড টু দি মাইনাস 2 ডিজেড, মাইনাস 2 প্লাস 1 ডিভাইড বাই মাইনাস 2 প্লাস 1 মানে কত মাইনাস 1/z হয়, মানে কত হচ্ছে মাইনাস 1/z প্লাস সি, মানে একে যদি আমরা লিখতে পারবো দেখো 1/b কিউ, জেড এর ভ্যালুটা কত জেড সমান আমরা কি ধরেছি ইন্টু a প্লাস bx মাইনাস 2a বাই b কিউ লগ মড অফ a প্লাস bx, তাই না। আর কত পাচ্ছি দেখো মাইনাস এ স্কোয়ার বাই বি কিউ, জেড এর ভ্যালু কত 1/a প্লাস bx, মানে এটা হবে 1/a প্লাস bx প্লাস সি। এবারে তুমি একে হয়তো আরও ক্যালকুলেশন করেছে, হ্যাঁ a বাই বি কিউ প্লাস bx বাই বি কিউ এরকম করে করতে পারে হয়তো, ঠিক আছে। তো মোটামুটি এটাই আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, এই জন্য আমাদের অঙ্ক। স্টুডেন্টস আমরা করবো দেখো এবারে 41 এর অঙ্কটা কি বলেছে দেখো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস এস স্কোয়ার, এর ভ্যালুটা কত হবে, ঠিক আছে। তো আমরা কি করবো এক্স সমান ধরে নেবো এ ট্যান থিটা, দেখো কোনো কিছুটা ধরে নিলে আমাদের সুবিধা বেশি হবে এটাতে, তাই আমরা এক্স সমান এ ট্যান থিটা ধরে নিচ্ছি। তাহলে এক্স সমান যদি এ ট্যান থিটা ধরি, আমরা যদি উইথ রেসপেক্ট টু থিটা একটা ডেরিভেটিভ করি তাহলে কত হবে বলো তো, ডিএক্স সমান এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, মানে আমরা আমরা উইথ রেসপেক্ট টু এক্স ডেরিভেটিভ করবো, তাই না। তাহলে কত ডি ডিএক্স অফ এক্স মানে হবে 1 সমান কত হবে এ সেক স্কোয়ার থিটা ডি থিটা ডিএক্স ট্যান থিটা ডেরিভেটিভ, তাহলে ডিএক্স সমান এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, এটা পেলাম আমরা। আচ্ছা তাহলে আমরা কি লিখতে পারি দেখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই ডিএক্স এর ভ্যালু কত হলো এ সেক স্কোয়ার থিটা আর ডি থিটা ডিভাইড বাই এক্স স্কোয়ার, এক্স সমান কত ধরেছি আমি এ ট্যান থিটা, তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এর ভ্যালুটা আমি এখানে বের করে নিচ্ছি, চলো
রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান কত হবে দেখো রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা এটা হয়। যদি আমি এখানে এ স্কোয়ারটা কমন লিখি কত হবে এ স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা আর ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কত সেক স্কোয়ার থিটা হয় মানে এটাকে আমরা লিখতে পারি দেখো এ সেক থিটা ভালো করে দেখে নাও এটা হয় রুট ওভার অফ এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা ওটা কত হয় এ সেক থিটা তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো এখানে এ সেক থিটা এটা পেয়ে গেলাম আমরা রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারটা তাহলে দেখো এখানে এ এটা কাটছে তাহলে ওয়ান বাই এ স্কোয়ার ইন্টিগ্রেশন অফ এখানে দেখো একটা সেক থিটা এখানে কাটছে তাই না এটা গেছে তাহলে কত হচ্ছে দেখো সেক থিটা বাই ট্যান স্কোয়ার থিটা ডি থিটা সেক থিটাকে আমরা কি লিখতে পারি সেক থিটাকে লিখতে পারি দেখো ওয়ান বাই কস থিটা ইন্টু ট্যান স্কোয়ার থিটাকে কি লিখতে পারি দেখো সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ডি থিটা এটা লেখা যায় ট্যান স্কোয়ার থিটা মানে কত সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা আর সেক থিটাটা ওয়ান বাই কস থিটা তাহলে এটা দেখো একটা কস থিটা কাটলো তাই না তাহলে এটাকে লিখতে পারি দেখো ওয়ান বাই এ স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন অফ cos থিটা বাই sin থিটা এটা পাচ্ছি দেখো cos থিটা বাই sin থিটা ইন্টু 1 বাই sin থিটা ডি থিটা এটা পেলাম মানে কি লেখা যায় দেখো এটাকে লেখা যায় দেখো কারণ cos থিটা বাই sin স্কয়ার থিটা ছিল তাহলে cos থিটা বাই sin থিটা ইন্টু 1 বাই sin থিটা মানে 1 বাই স্কয়ার ইন্টিগ্রেশন অফ এটা হয়ে গেল দেখো cot থিটা ইন্টু cosec থিটা ডি থিটা এটা পেলাম আর ইন্টিগ্রেশন অফ cosec থিটা cot থিটা ডি থিটা এর ভ্যালুটা কত হয় বলো আমরা করেছিলাম তো যেগুলো সি দিয়ে শুরু হচ্ছে কো দিয়ে শুরু হচ্ছে যেগুলো সি দিয়ে শুরু হচ্ছে আমরা কি করছিলাম এটা মাইনাস করছিলাম আর এটা কত হয় এটা মাইনাসই হবে মাইনাস ওয়ান বাই স্কোয়ার ইন্টিগ্রেশন অফ কোসেক থিটা কট থিটা মানে কত হবে কোসেক থিটা ডি থিটা কোসেক থিটা প্লাস সি তাই না ইন্টিগ্রেশন অফ সেক থিটা ট্যান থিটা কি হয় ইন্টিগ্রেশন অফ সেক থিটা ট্যান থিটা ডি থিটা কত হয় সেক থিটা ইন্টিগ্রেশন অফ কোসেক থিটা কট থিটা কি হয় কোসেক থিটা হয় কিন্তু আমি যেহেতু বলেছিলাম যে এগুলো সি দিয়ে যেহেতু শুরু হচ্ছে একটা মাইনাস হবে সামনে তাই না তাহলে মাইনাস ওয়ান বাই স্কোয়ার ইন্টু কোসেক থিটা প্লাস সি আচ্ছা এখান থেকে কোসেক থিটার ভ্যালুটা আমাদেরকে বের করে নিতে হবে কোসেক থিটা মানে আমরা কি জানি 1 বাই sin থিটা তাই না তো তুমি এখান থেকে tan থিটার ভ্যালুটা তো জানাই আছে ওখান থেকে sec বের করে নিতে পারো দি cos দি sec তাও করতে পারো বা তুমি ত্রিভুজের সূত্রটা করতে পারো এখানে এটা সবথেকে বেস্ট হবে অনেক সময় এটা থিটা তো tan থিটা সমান আমরা কি জানি অ্যাকচুয়ালি x বাই a মানে কত লম্ব বাই ভূমি দেখে নাও tan থিটা সমান কত এখান থেকে পাচ্ছ কত x বাই a মানে কত লম্ব বাই ভূমি জানি আমরা তাহলে আমরা এটা x কে বাই a কে ধরি যাই হোক তো এটা কত হয় ওটা অতিভুজ মানে কত রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার এটা হয় অ্যাকচুয়ালি মানে আমরা অ্যাকচুয়ালি যখন ক্লাস 10 এ যখন করেছিলাম এটাকে x কে এটাকে a কে ধরতাম তারপরে সেই k টা আবার সে কেটেই যেত x স্কয়ার k স্কয়ার প্লাস a স্কয়ার k স্কয়ার দিয়ে k টা বাইরে যেত এরকম ভাবে করতাম তো কোসেক থিটার ভ্যালুটা কত হবে দেখো কোসেক থিটা সমান আমরা কি জানি কোসেক থিটা সমান আমরা কি জানি sin থিটা আমরা কি জানি লম্ব বাই অতিভুজ sin থিটা সমান আমরা কি জানি লম্ব বাই অতিভুজ তাহলে কোসেক থিটা অতিভুজ বাই লম্ব মানে কত হবে দেখো রুট ওভার অফ x স্কয়ার প্লাস a স্কয়ার বাই x তো লম্ব এটা x না তাহলে এটা কি লিখবো মাইনাস 1 বাই a স্কয়ার ইনটু কোসেক থিটা যে ভ্যালুটা পেলাম রুট ওভার অফ x স্কয়ার প্লাস a স্কয়ার বাই x প্লাস c এটাই আমাদের आंसर বুঝতে পারছি নেক্সট দেখো 42 কি বলেছে ইন্টিগ্রেশন অফ dx বাই 1 প্লাস x স্কয়ার ইনটু রুট ওভার 1 প্লাস x স্কয়ার এটা কি করবে x সমান ধরে নেবে tan থিটা তাহলে x সমান tan থিটা হলে কিন্তু এই অঙ্ক আমাদের বেরিয়ে যাবে x সমান tan থিটা হলে দেখো আমি 1 প্লাস x স্কয়ার এর ভ্যালুটা বের করে নিচ্ছি কত হবে 1 প্লাস tan স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা মানে কত হয় sec স্কয়ার থিটা এই ভ্যালুটা পেলাম আচ্ছা x সমান tan থিটা হলে একে যদি আমরা ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু x তাহলে dx সমান কত হবে দেখো sec স্কয়ার থিটা d থিটা dx সমান কত হবে দেখো sec স্কয়ার থিটা d থিটা তাই না তাহলে এটা কত ভ্যালু পাচ্ছি দেখো ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার থিটা d থিটা ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার মানে কত পেলাম sec স্কয়ার থিটা ইনটু রুট ওভার অফ 1 প্লাস x স্কয়ার রুট ওভার অফ 1 প্লাস x স্কয়ার মানে কত রুট ওভার অফ sec স্কয়ার থিটা তাই না কারণ 1 প্লাস x স্কয়ার ভ্যালুটা কি ছিল sec স্কয়ার থিটা তাহলে এখান থেকে পাচ্ছি দেখো sec স্কয়ার থিটা কাটছে মানে কত পাচ্ছি ইন্টিগ্রেশন অফ d থিটা বাই sec থিটা রুট ওভার অফ sec স্কয়ার থিটা মানে কত sec থিটা মানে কত ইন্টিগ্রেশন অফ cos থিটা d থিটা ইন্টিগ্রেশন অফ cos থিটা মানে কি জানি আমরা sin থিটা প্লাস c তাই না সেম tan থিটা সমান যদি x জানা যায় তাহলে tan থিটা সমান হচ্ছে x তাহলে এটা যদি আমাদের থিটা হয় tan থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে x বাই 1 তো tan থিটা সমান হচ্ছে x বাই 1 তো তাহলে x টা হচ্ছে লম্ব আর 1 টা হচ্ছে ভূমি তাহলে এটা কত হয়ে যাবে রুট ওভার অফ x স্কয়ার প্লাস 1 অতিভুজ আমরা কি জানি পিথাগোরাসের উপপাদ্য অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার রুট ওভার x স্কয়ার প্লাস 1 তাহলে sin থিটা সমান এখান থেকে কি লিখতে পারো লম্ব বাই অতিভুজ মানে কত হবে দেখো x বাই
রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস সি। বুঝতে পারছি? এই ছিল 42। নেক্সট আমরা করবো এখানে দেখো 43 এর অঙ্কটা করা যাবে। কি বলতে চাইছে দেখো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই কি বলেছে 43, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই না? কি দিয়েছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এরকম করে দিয়েছে। যদি এরকম আকার থাকে 1 প্লাস এক্স স্কোয়ার যখন থাকবে তখন এক্স সমান ধরবে ট্যান থিটা, যদি 1 মাইনাস এক্স স্কোয়ার বা এরকম জাতীয় যখন থাকবে তখন তুমি ধরবে এক্স সমান সাইন থিটা। কি বললাম? এক্স সমান ধরবে সাইন থিটা। তাহলে এখানে এক্স এর ভ্যালুটা ধরে নাও সাইন থিটা, তাহলে কিন্তু অঙ্ক আমাদের খুব সুন্দর বেরিয়ে যাবে। এক্স সমান সাইন থিটা হলে আমরা কি জানি ডিএক্স সমান হচ্ছে কস থিটা ডি থিটা। আমরা যদি ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু এক্স তাহলে কত হবে তোমার ডিএক্স সমান কস থিটা ডি থিটা, মানে কত 1 সমান কস থিটা ডি থিটা, কস থিটা ইনটু ডি থিটা ডিএক্স, তাহলে ডিএক্স সমান কস থিটা ডি থিটা। 1 মাইনাস এক্স স্কোয়ার সমান কত পাবো দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে কত 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা। রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার যখন আমরা করবো তাহলে কত পাবো দেখো ইন্টিগ্রেশন ডিএক্স মানে কত কস থিটা ডি থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার মানে কত কস স্কোয়ার থিটা, তাই না? আর রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এর ভ্যালুটা কি পেলাম রুট ওভার অফ কত কস স্কোয়ার থিটা ডি থিটা, এটা পেলাম। তাহলে এখান থেকে কি লিখতে পারি দেখো, এটা সমান হচ্ছে কস থিটা ডি থিটা ডিভাইড বাই কস স্কোয়ার থিটা ইন্টু কস থিটা, তাহলে এখানে কস থিটা কাটছে মানে কত সেক্স স্কোয়ার থিটা ডি থিটা, ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার থিটা ডি থিটা, ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার থিটা ডি থিটা সমান কি হয় ট্যান থিটা, তাই না? তো আমরা জেনেছি এটা ট্যান থিটা প্লাস সি, কারণ না ডি থিটা অফ ট্যান থিটা সমান হচ্ছে সেক্স স্কোয়ার থিটা, তো তাহলে ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার থিটা কত হবে ট্যান থিটা, তাহলে ট্যান থিটা প্লাস সি। এখান থেকে দেখো ট্যান থিটার ভ্যালুটা সেম, এক্স সমান যদি সাইন থিটা হয় এক্স সমান সাইন থিটা, দেখে নাও। তো এটা যদি থিটা হয় আমাদের, তো এটা এক্স সাইন থিটা সমান আমরা কি জানি লম্ব বাই অতিভুজ, মানে অতিভুজটা হয়ে গেল 1, তাই তো? সাইন থিটা সমান আমরা কি জানি লম্ব বাই অতিভুজ মানে এক্স, এটা সমান হচ্ছে 1। এটা তো আরামসে বেরিয়ে যাবে, আর তো কিছু করতেই হবে না। যাই হোক ট্যান থিটা সমান আমরা কি জানি সাইন বাই কস, তো ট্যান থিটা সমান আমরা কি জানি সাইন থিটা বাই কস থিটা, করারই দরকার নেই। সাইন থিটার ভ্যালুটা কত এক্স, আর কস থিটা সমান আমরা কত পেয়েছি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। কস স্কোয়ার থিটা সমান যদি 1 মাইনাস এক্স স্কোয়ার হয় তাহলে কস থিটা সমান হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কত হচ্ছে এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। এটা আমাদের অ্যান্সার। বুঝতে পারছি? এর মধ্যে 3টে অঙ্ক। 44 এর অঙ্কটা কি বলেছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স কিউ ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তো একে আমরা কি ধরবো দেখো, তো এই বেশিরভাগ এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের কোনো কিছু একটা সাবস্টিটিউশন করতে হচ্ছে, তাহলে আমাদের অঙ্কগুলো সুবিধাজনক বেরিয়ে যাচ্ছে। তো মোটামুটি একটু মনে রাখতে হবে, এখানে এক্স সমান আমরা ধরবো সেক থিটা, কি বললাম লেট এক্স সমান ধরে নেবো সেক থিটা, তাহলে কি সুবিধাটা হবে দেখো সেক থিটা, তাহলে ডিএক্স সমান কত পাবে বলো, ডিএক্স সমান সেক থিটা ইন্টু ট্যান থিটা ডি থিটা, এটা পেলে ডিএক্স সমান। ওকে, তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 এর ভ্যালুটা বের করে নি, এক্স স্কোয়ার মাইনাস 1 সমান কত পাবে দেখো সেক্স স্কোয়ার থিটা মাইনাস 1, আবার সেক্স স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কত হয় ট্যান স্কোয়ার থিটা, কারণ আমরা কি জানি সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এটা ট্যান স্কোয়ার থিটা, তাহলে এই ভ্যালুটা এখানে পুট করো, তাহলে কত পাচ্ছি দেখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কত পাচ্ছি সেক থিটা ট্যান থিটা ডি থিটা ডিভাইডেড বাই এক্স কিউ মানে কত হবে দেখো এক্স কিউ মানে হচ্ছে তোমার সেক কিউ থিটা, এক্স সমান তো সেক থিটা না, তাহলে এক্স কিউ সমান কত সেক কিউ থিটা, আর এক্স স্কোয়ার মাইনাস 1 রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 এর ভ্যালুটা কত রুট ওভার অফ ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে ট্যান থিটা, তাই না? রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 মানে কত রুট ওভার অফ ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে ট্যান থিটা, এটা পেলাম। তাহলে দেখো এখানে ট্যান থিটা কাটলো, তাই তো সেক থিটা বাই সেক স্কোয়ার সেক কিউ থিটা, তাহলে একটা সেক স্কোয়ার থিটা কাটলো, তাহলে এটা কত হচ্ছে দেখো ইন্টিগ্রেশন অফ যদি আমরা ক্যালকুলেশন করি কস স্কোয়ার থিটা ডি থিটা, কত পাচ্ছি ইন্টিগ্রেশন অফ কস স্কোয়ার থিটা ডি থিটা, তাই না? তো একে কিভাবে করবে, তো ইন্টিগ্রেশন অফ কস স্কোয়ার থিটা তো ভ্যালু আমরা ডাইরেক্ট করতে পারি না, আমরা কি করি এটা 1 আর 2 দিয়ে মাল্টিপ্লাই করি, দিয়ে গুণিত কোণের আকারে করি, তাই না? তাহলে আমরা একে 1 আর 2 দিয়ে গুণ করবো, তাহলে 1 আর 2 ইন্টু ইন্টিগ্রেশন অফ 2 cos স্কোয়ার থিটা ডি থিটা, তাহলে 1 আর 2 ইন্টু ইন্টিগ্রেশন অফ 2 cos স্কোয়ার থিটা মানে কত হবে 1 প্লাস cos 2 থিটা ডি থিটা, এটা হচ্ছে। তাহলে একে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো দেখো 1 আর 2 ইন্টু এটা কত হয় 1 ডি থিটা মানে কত থিটা প্লাস cos 2 থিটা মানে কত হবে আমরা কি জানি sin 2 থিটা বাই 2 প্লাস সি, এটা পাচ্ছি। মানে এটা লেখা যায় 1 আর 2 ইন্টু থিটা প্লাস 1 আর 4 ইন্টু sin 2 থিটা প্লাস সি। ওকে,
আর সাইন টু থিতাকে একে আমরা লিখতে পারবো টু সাইন থিতা কস থিতা, কারণ আমরা ভ্যালুগুলো পুট করতে হবে তো থিতা মানে এক্সের আকারে, তাহলে টু সাইন থিতা কস থিতা প্লাস সি এরকম করে লেখা যায়। চলো তাহলে আমরা কি ধরেছিলাম, আমরা ধরেছিলাম দেখো এক্স সমান হচ্ছে সেক থিতা, তাহলে এক্স সমান যদি সেক থিতা হয় তাহলে কস থিতা সমান কত হবে বলো তো 1/x, ক্লিয়ার। আচ্ছা আর সাইন থিতা কত হবে দেখো, এখান থেকে সাইন থিতারও দরকার আমাদের, সাইন থিতা সমান কত লেখা যায় √1 মাইনাস কস স্কয়ার থিতা, তাই না, কারণ সাইন স্কয়ার থিতা প্লাস কস স্কয়ার থিতা সমান হচ্ছে 1, তাহলে এটা কি লেখা যায় √1 মাইনাস 1/x স্কয়ার, মানে কত হবে √x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার অ্যাকচুয়ালি, বা লেখা যায় √x স্কয়ার মাইনাস 1/x, এটা লেখা যায় সাইন থিতা। কেন লিখছি এত কিছু কথা, কারণ আমাদের দরকার এখনই, কারণ এখানে ভ্যালুটা পুট করবো 2 × 4 হয়েছে, তাহলে 1/2 থিতা। আচ্ছা থিতার ভ্যালুটা এখান থেকে কত হবে দেখো, সেক থিতা সমান হচ্ছে যদি x হয়, সেক থিতা যদি সমান x হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি থিতা সমান সেক ইনভার্স x, লেখা যায় না এটা, থিতা সমান সেক ইনভার্স x, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, তাহলে এখান থেকে কত লেখা গেল 1/2 ইন্টু সেক ইনভার্স x প্লাস 1/2 সাইন থিতার ভ্যালুটা কত √x স্কয়ার মাইনাস 1/x, তাহলে সাইন থিতা কত বললাম √x স্কয়ার মাইনাস 1/x, আর কস থিতা কত 1/x প্লাস সি, বা এটাকে যদি তুমি ডাইরেক্ট উত্তরটা লিখতে যাও তাহলে কত হবে এ 1/x আর x গুণ করে দাও, এটা x স্কয়ার করে দাও প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। ওকে এই ছিল অঙ্ক আমাদের, ঠিক আছে। নেক্সট দেখো 45 এর অঙ্কটা কি বলেছে, আমরা লাস্টের দিকে চলে যাচ্ছি একদম, ঠিক আছে। আমাদের টোটাল একদম 4 মার্কস কমপ্লিটলি করে দেওয়া হলো 3টে পার্টে মোটামুটি, ঠিক আছে। তো দেখো 45 এর অঙ্কটা, এটা তোমাদের হোমওয়ার্ক, আমি অ্যাকচুয়ালি বেশি হোমওয়ার্ক দিই না, এটা করবে একই অঙ্ক, x সমান ধরবে সাইন থিতা, যেটা একটু আগে করলে এই স্টাইলেরই অঙ্ক, ঠিক আছে, বাড়িতে করবে x সমান সাইন থিতা ধরবে তাহলে হয়ে যাবে। নেক্সট দেখো 46 আমি করাবো, এবং তোমাদের লাস্ট এবং ফাইনাল অঙ্ক এটা আমার বই, তাই না। তোমাদের নতুন বই কোনো এডিশন অঙ্ক হয়েছে কিনা আমি জানি না, তো 46 আমার বইয়ের লাস্ট অঙ্ক কি বলেছে, ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার 5x ডিভাইড বাই sin x dx। তো একে কি করব আমরা, একে লিখতে পারি দেখো cos টু দি পাওয়ার 5x-টাকে আমরা লিখতে পারবো দেখো cos টু দি পাওয়ার 4x ইন্টু cos x বাই sin x dx, এরকম করে লিখতে পারবো, সরি dx পারি। আবার এই যে cos টু দি পাওয়ার 4x আছে, এই cos টু দি পাওয়ার 4x-টাকে আমরা এরকমও লিখতে পারতাম দেখো cos স্কয়ার x তার হোল স্কয়ার ইন্টু cos x বাই sin x dx। আবার এই cos স্কয়ার x-টাকে দেখো লেখা যায় না cos টু দি পাওয়ার 4x-টাকে, এই cos স্কয়ার x-টাকে আবার লেখা যায় দেখো 1 মাইনাস sin স্কয়ার x তার হোল স্কয়ার ইন্টু cos x বাই sin x ইন্টু dx, লেখা যায় দেখো। এবার আমি কি করবো, এই sin x সমান ধরে নেবো z, লেট sin x সমান হচ্ছে z, তাহলে কি হবে বলো তো, তাহলে cos x dx সমান কত পেয়ে গেলে বলো তো dz। sin x সমান যদি z ধরি, একে যদি ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু x, তাহলে cos x সমান হবে dz dx, তাহলে cos x dx সমান dz, তাই তো। তাহলে দেখো এবারে দেখো এই cos x dx এর ভ্যালু তুমি পেয়ে গেছো dz, sin x এর ভ্যালুটা আমি কত ধরেছি z, মানে কত পাবে দেখো 1 মাইনাস z স্কয়ার তার হোল স্কয়ার ইন্টু dz, কারণ এই cos x dx এর ভ্যালু dz বাই sin x এর ভ্যালুটা কত z, এটা পেয়ে গেল। বুঝতে পারছি, পুরোটাকে দেখো আমি z এর আকারে ট্রান্সফার করে দিয়েছি, আমাদের যেটা কাজ দরকার ছিল পুরোটাকে সাবস্টিটিউশন করে z এর আকারে ট্রান্সফার করে দিয়েছি। তাহলে এটাকে লেখা যায় দেখো ইন্টিগ্রেশন অফ এটা কত 1 মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র, তাহলে 1 মাইনাস 2z স্কয়ার প্লাস দেখো z টু দি পাওয়ার 4 হবে ডিভাইড বাই z dz, এটা হয় ক্লিয়ার। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এখানে bটা আমাদের z স্কয়ার, তাই তো। পার্ট করো একে, কত লেখা যায় 1 বাই z dz মাইনাস 2 ইন্টিগ্রেশন অফ z স্কয়ার বাই z dz প্লাস ইন্টিগ্রেশন অফ z টু দি পাওয়ার 4 বাই z dz। ওকে, এখানে z কাটলে, এখানে z আর z4 এ কাটলে z কি হলো, তাহলে কত হলো ইন্টিগ্রেশন অফ dz বাই z, মানে কত হলো log mod z মাইনাস 2 ইন্টিগ্রেশন অফ z dz কত হয় z স্কয়ার বাই 2, ইন্টিগ্রেশন অফ z dz হয় z স্কয়ার বাই 2 মাইনাস 2 ইন্টু z স্কয়ার বাই 2 প্লাস ইন্টিগ্রেশন অফ z কিউ dz কত হয় z টু দি পাওয়ার 4 বাই 4, কি বললাম z টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস সি, ভ্যালু পুট করো 2 2 কাটছে, মানে কত log mod z এর ভ্যালু কত sin x, তাহলে log mod of sin x মাইনাস 2 z স্কয়ার ভ্যালু কত sin স্কয়ার x প্লাস 1 আর 4 z এর ভ্যালু কত sin টু দি পাওয়ার 4x প্লাস সি,
এটাই আমাদের অ্যান্সার। এবং লাস্ট এবং ফাইনাল অঙ্ক তোমাদের 46 4 মার্কস, ঠিক আছে 5 মার্কস। ওকে, তো ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো। ভিডিওগুলো যদি অবশ্যই বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানাও। আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল ঢুকে যেতে পারো, সার্চ করতে পারো @SP লিখে টেলিগ্রামে যাই হোক অঙ্কগুলো করতে থাকো খাতা কলমে, ঠিক আছে? তাহলে ব্যাপারগুলোর সাথে ক্লিয়ার করতে পারবে। তোমাদের সাবস্টিটিউশনটা একদম ধরে ধরে করানো হচ্ছে, মানে এমনকি যেগুলো করাচ্ছে এখন ধরে ধরে করানো হচ্ছে, কোনো অঙ্ক সেরকমভাবে বাদ নেই, কিছু কিছু হোমওয়ার্ক দিচ্ছি আমরা, ঠিক আছে? সেগুলো করতে হবে। আর 5 মার্কসের আমরা দেখি একটা বা দুটো পার্টের মধ্যে 5 মার্কসটা কমপ্লিট করে দেবো। সাবস্টিটিউশনে তোমাদের দুটো চ্যাপ্টার, আরেকটা পার্ট আছে, ঠিক আছে? সেটা আমরা তারপর শুরু করবো। যাই হোক ভালো থাকো, চলো পড়াশোনা করতে থাকো। টেক কেয়ার, বাই।